ভাইদেরকে, এবং প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একমাত্র আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দেখানোর জন্য যে আজকে আমরা কত দুর্দশা ভোগ করতেছি। বাংলাদেশের দুর্দশার কথা আমার প্রত্যেকটা ভাই তুলে ধরছে, আমি আর তুলে ধরতে চাই না, আমি কর্মসূচিতে চলে যাচ্ছি। মাস্টার রোল দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের দুঃখ দুর্দশা, বঞ্চনা ও বৈষম্য তুলে ধরা হলো। মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মরতদের আউটসোর্সিং প্রক্রিয়া হস্তান্তর বন্ধকরণ এবং দৈনিক ভিত্তিক সাময়িক নীতিমালা 2025 বাতিল করে স্ব প্রতিষ্ঠানে স্থায়ী বয়স শিথিল করে স্থায়ীকরণ বা আত্মীয়করণের পছন্দ বোঝাতে মাসিক বেতন প্রদান এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে ন্যূনতম বেতন মজুরি মাসে 30,000 টাকা এবং পুনর্নির্ধারণ এবং বাৎসরিক 10% হারে বেতন বৃদ্ধিকরণ, এটা আমাদের দ্বিতীয় দাবি। উৎসব ভাতা, এটা কে কে চান? বৈশাখী ভাতা কে কে চান? অধিকার ভাতা কে কে চান? অধিকার ভাতা মানে ওভারটাইম, যে আমরা আজকে যে চাকরিরত অবস্থায় কর্মরত আছি, আমাদের কর্মঘণ্টার কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা চাকরি করি, কিন্তু সরকার আমাদেরকে 8 ঘন্টার উপরে বেতন দেয় না। আমরা চিকিৎসা ভাতা চাই এই সরকারের কাছে, আমরা বাড়ি ভাড়া ভাতা চাই, আমরা ঝুঁকি ভাতা চাই, আমরা রেশনিং ভাতা চাই। 4 নম্বর, নারী কর্মীদের জন্য মেডিকেল সার্টিফিকেট ভিত্তিতে 180 দিন মাতৃত্বকালীন ছুটি। এই মাতৃত্বকালীন ছুটি আমাদের মাদের অত্যন্ত জরুরি প্রয়োজন এবং এটা সাংবিধানিক অধিকার। সেই অধিকার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকা অবস্থায় যে আমলারা আছে, সেই আমলারা ক্ষতিপূরণ বাবদ আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। চাকরির নিশ্চয়তা, ইতিপূর্বে মিটফোর্ড হাসপাতালে আমাদের কর্মচারীদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করতেছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাতে চাচ্ছি যে তাদের অবিলম্বে আপনারা পুনর্বহাল করে তাদেরকে চাকরি স্থানান্তরে পারমানেন্ট করে নেবেন, এটা আমরা আশাবাদী। মাস্টার হল দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন, শ্রম আইন ও এর অন্তর্ভুক্তকরণ করতে হবে। এই যে আমরা আজকে 6টা কর্মসূচি দিয়েছে, 6টা দাবি তুলে ধরছি আজকে সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এখন আবেদন জানাচ্ছি। আমরা 60,000 ফ্যামিলি নয়, আমরা কিন্তু 60,000 ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আজকে বিএনপিকে জিতানোর জন্য রাজপথে কাজ করছি। আমি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ বোরহানউদ্দিন সকলকে ধারে ধারে গ্রুপে কিন্তু রিকোয়েস্ট করছি যে এই সরকার গরিবের সরকার, এই সরকার শ্রমজীবী মানুষের সরকার, এই সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে আমাদের দুঃখ দুর্দশা চলে যাবে। তাই আমি বলতে চাই, আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি বলতে চাই যে অতি শীঘ্রই আমাদেরকে আপনারা টেবিল বৈঠকে ডাকবেন, অতিবিলম্বে আমাদেরকে টেবিল বৈঠকে ডাকবেন, আমাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং আমাদের দুঃখ দুর্দশা এবং ইতিপূর্বে আমরা অনেক আমলাতন্ত্রদের কাছে গেছি, বৈঠক করছি সচিবালয়, অনেক সচিব আমাদেরকে আশ্বস্ত করছে সব দিয়ে ফেলবে, কিন্তু আদৌদি আমরা কিছুই পাই নাই। পাইছি না পাই নাই ভাই? তাহলে আমরা বলতে চাই যে এখন আমরা শুধু দাবি জানাবো অনলি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, এবং আমরা জানি তারেক রহমান একজন ভালো মানুষ, সে এত বছর বাইরে থাকার পরেও বাংলাদেশ নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। তো আমি সকলকে বলতে চাই যে আমরা আশাবাদী যে তারেক রহমান আমাদেরকে অতি শীঘ্রই আমাদেরকে ডেকে আমাদের দুঃখ দুর্দশা শুনে আমাদেরকে স্থানে দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে আমাদের স্থায়ীকরণ বা আত্মীয়করণ করে নেবে ইনশাআল্লাহ। যদি কোনো কারণে যদি আমাদের সাথে না বসে, যদি কোনো কারণে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হয়, তাহলে আগামী 20 জুন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ হবে। সেই শ্রমিক সমাবেশের
নিব ইনশাআল্লাহ। জনজীবন যদি এত বিপন্ন হয় সেখানে কি করে চলে? আমাদের এটা থেকে আমাদের 64 দিনের আলটিমেটাম। এই 64 দিনের ভিতরে আমরা চাই সরকার আমাদের সাথে বসুক এবং আমাদের দুঃখ দুর্দশা শুনুক ওখানে একটা ব্রিজ করা যায়, এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা সাক্ষাৎ চাই। অতি শীঘ্রই প্রধানমন্ত্রী আমাদের সাক্ষাৎ দিবেন, এটা আশাবাদী ব্যক্ত করে আজকের এই সভায় দীর্ঘ সমাপ্ত ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ জানাই। সকলে দূর দূরান্ত থেকে আসছেন এবং সকলে শৃঙ্খলা সহিত এখান থেকে যার যার অবস্থানে চলে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এবং আমাদের